محمد سيد العرب والعجم وعلى آله وأصحابه ينابع العلوم والحكم أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا قل جرجر محبتي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا وبنبي كمر ولا رحمة للعالمين আপনার প্রেমে বিভোর সদা খোদার আসমান ও জমিন আল্লাহুম্মা জুড়ে سيدنا مولانا محمد وعلى آله مولانا জোরে জোরে দরুদ পড়ি ওহে মুমিন মুসলমান দরুদ পড়ে মজবুত করো নিজের আমল ও ঈমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah bolun la ilaha illallah la ilaha
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز محترم ভাই একটু আওয়াজ হবে না আমার এক এক মানুষের এক এক স্বভাব ঠিক আছে আমরা কথা বলি যে একদম নীরব পরিবেশ হতো কোনো আওয়াজ করবেন না এদিকে আপনারা মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন কমিটির ভাইরা আছেন ভাইদেরকে একটু চুপচাপ বসাই দেন আর না বসলে চুপচাপ দাঁড়াইতে থাকেন আল্লাহর ওয়াস্তে আওয়াজ করবেন এমার্জেন্সি জরুরি কোনো কথা থাকলে বাইরে ধরে গিয়ে বলবেন কোনো অসুবিধা নেই যাতে মাহফিলে আপনার কারণে আরেকজনের জন্য কোনোভাবে ডিস্টার্ব না হয় সেটা খেয়াল রাখতে হবে উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গারাস্ত রামচন্দ্রপুর চীন ও কাঠ বাজার সংলগ্ন ময়দানে 3 দিন ব্যাপী 29তম ঐতিহাসিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল 2024-এর দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি মঞ্চে আসীন প্রধান মেহমান বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ করে অসংখ্য হযরত উলামায়ে কেরাম আমার পরে তাকরীর করবেন নন্দিত মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত মাওলানা মুফতি মোহাম্মদ জাবিদুর রহমান সিদ্দিকী এছাড়াও তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সাহেব সহ অপরাপর অসংখ্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়া নিজাম সমবেশ নওজওয়ান তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা পর্দানশীল মা বোনেরা রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে আকাশ বাতাস প্রকম্পিত করে মহান রব্বে করিমের শুকরিয়াতে সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাসূল করিম রাউফুর রহিম নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সকলে খুশি হয়ে মুহাব্বতে উচ্চ আওয়াজে বলুন আবারও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি এবং শ্রম দিয়ে বিভিন্নভাবে প্রতি বছরে বছরের মাহফিল অত্যন্ত ঝাঁকজমক পূর্ণ পরিবেশে এই মাহফিলকে সুসজ্জিত করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা ভরসা ভাইদের এই যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল এবং মনসুর করে নিন সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন
হাজিরিন, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারীমা অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ, সকলের জানা এবং সমস্ত মুসলমানের শোনা এরকম একটি আয়াতে কারীমা আমরা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে নির্দিষ্ট সময়ের ভেতরে আমি আমার বক্তব্য পেশ করবার চেষ্টা করছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলতে হবে আমিন। শুনে, মাহফিল এটা ইবাদতের জায়গা। সবাই বলেন কিসের জায়গা? ইবাদত। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো গীবত হবে না। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো পরনিন্দা কিংবা হিংসা, অহংকারের বাষ্প বিস্ফোরিত হবে না। এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত হয়তো কোরআনুল কারীমের আয়াত, নয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, নয়তো ইসলামের সুন্দর সুন্দর ঐতিহাসিক ঘটনা প্রবাহ সমূহ আমরা শুনবো। কাজেই এটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি ইবাদতের উল্লেখযোগ্য জায়গা। সেই হিসেবে এখানে বসার সময় আমাদেরকে ইবাদতের নিয়তে বসতে হবে এবং কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, সেই নিয়তে আমাদের বসার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনেক মানুষ হাসতে বসছেন, তারা হাসবেন না। অনেক মানুষ এখানে বসে বিনোদন নিতে বসছেন, এখানে কোনো বিনোদন পাবেন না। অনেক মানুষ এখানে বসে আপনারা কণ্ঠ সুন্দর সুর কিনে এটা দেখতে বসছেন। আমি আগে থেকেই বলে রাখি, এখানে কণ্ঠ সৌন্দর্য পাবেন না। আগে থেকেই বলে রাখছি, এখানে আপনি যতক্ষণ বসবেন শুনবেন, কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি মূল্যবান কথা শোনার চেষ্টা করবেন। কাজেই এই কথাগুলো যেন হাসরের ময়দানে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা হচ্ছে কিনা সেটাই কেবল আমাদের ফরিয়াদ হতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য একটা আওয়াজ দিবেন, কথা না বুঝলে বলবেন যদি বুঝছি না। কারণ আমি অনেক দূর থেকে আসছি। আমাদের বাড়ি হচ্ছে একেবারে কক্সবাজারে, বাংলাদেশের শেষ সীমান্তে। সেই হিসেবে আমি আপনারা বুঝের মতো করে কথা বলবার চেষ্টা করছি। তবুও যদি না বুঝেন আপনারা বলবেন যে আমরা বুঝছি না, আর যদি বুঝেন আমার সাথে সাউন্ড দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি বললাম কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া, এই আয়াত, এই সূরা থেকে আমরা তিলাওয়াত করছি 107 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? 107। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র কায়নাত সমূহের, সমগ্র জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে দুইটি বিষয় স্পষ্ট হয়ে যায়। এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন রহমত হিসেবে। সবাই বলুন কি হিসেবে? রহমত। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের যিনি নবী, তিনি কোন এরিয়ার জন্য, শুধুমাত্র এরিয়ার জন্য নবী নয়, তিনি শুধুমাত্র একটি এলাকার